আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ইরানের সাথে এ কেমন বিশ্বাসঘাতকতা? ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে আমিরাত ও জর্ডান। এদিকে দিল্লিতে বসে হাসিনার বক্তব্য, ভারতীয় গণমাধ্যমেও ক্ষোভ প্রকাশ। জানাবো জাতীয় সংসদ নির্বাচন 2026, মেহেরপুরের 2 আসন সুবিধায় বিএনপি আওয়ামী লীগের ভোটারদের দিকে তাকিয়ে জামায়াত। এবং সর্বশেষ জানাবো ব্রিটিশ সাংবাদিক স্যার উইলিয়ামের মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ইরানের সাথে এ কেমন বিশ্বাসঘাতকতা? ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে আমিরাত ও জর্ডান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে একাই লড়ছে ইরান। ফিলিস্তিনের ওপর গণহত্যা চললেও সৌদি আরব, আরব আমিরাত, কাতার ও জর্ডানের মতো দেশগুলোর নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা এক কথায় যুক্তরাষ্ট্রের প্রভুত্ব মেনে নিয়ে তাদের গোলামি করার শামিল। অনেকের মতে এই দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো অপশক্তির পক্ষ নিয়ে মুসলিম সম্প্রদায়ের সাথে মীর জাফরগিরি করছে। গত জুনের যুদ্ধে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের সময় জর্ডান এমন নিকৃষ্ট উদাহরণ তৈরি করে রেখেছে। সেবার ইরানের ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্র জর্ডানের আকাশপথ ব্যবহার করেছিল। যখন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের মুসলিমরা প্রাণ দিচ্ছিল, তখন জর্ডান নিজেদের আকাশপথ ব্যবহার করতে দিয়ে ইরানের পরিণতি চেয়ে দেখছিল। সেই যুদ্ধের কয়েক মাসের মধ্যে আবারও নতুন করে উত্তেজনা জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম জড়ো করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ফলে আশঙ্কা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে। এমনটি হলে জর্ডান আবারও যুক্তরাষ্ট্রের পক্ষ নিতে পারে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি অনুযায়ী যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর কোনো হামলা চালায়, তবে জর্ডান ও আরব আমিরাত মার্কিন সামরিক বাহিনীকে লজিস্টিক এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করবে। রবিবার ইসরায়েলি দৈনিক ইসরায়েল হাওম জানায়, ইরানের ওপর শক্তিশালী হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন তার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ইরানে হামলার বিষয়টিকে একটি মৌলিক কৌশলগত পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন। রিপোর্টে আরও বলা হয়েছে যে আবুধাবি এবং যুক্তরাজ্যের মতো ইউরোপীয় দেশগুলো এই পদক্ষেপকে সমর্থন দিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ইরানে হামলা শুরু করলে আমিরাত, ব্রিটেন এবং জর্ডান ওয়াশিংটনকে গোয়েন্দা তথ্য ও অপারেশনাল ভেটা দিয়ে সাহায্য করবে। এছাড়া হামলার জবাবে ইরান যদি পাল্টা মিসাইল বা ড্রোন ছোড়ে, তবে সেগুলো মাঝপথে রুখে দিতেও এই দেশগুলো ভূমিকা রাখতে পারে। এই প্রতিরক্ষা ব্যবস্থায় মূল লক্ষ্য হবে ইরানের মিসাইল হামলা থেকে ইসরায়েল, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষা করা। তবে ইরানে হামলা চালালে ব্রিটেনের অবস্থান ঠিক কতটা দৃঢ় হবে তা এখন স্পষ্ট নয়। বিশেষ করে আফগানিস্তান যুদ্ধে মিত্রদের ভূমিকা নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক নেতিবাচক মন্তব্যের পর এ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার ইসরায়েল সফর করছেন। ইসরায়েল নিরাপত্তা সূত্র জানায়, দুই দেশের সেনাবাহিনী বর্তমানে আগের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং গোয়েন্দা তথ্য ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমন্বয় করে ব্যবহার করার পরিকল্পনা করছে। অন্যদিকে ওমান, কাতার ও সৌদি আরব মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঘোর বিরোধী অবস্থান নিয়েছে। তারা ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাচ্ছে, কারণ তাদের ভয় হল যুদ্ধের আগুনে তাদের দেশগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। দিল্লিতে বসে হাসিনার বক্তব্য, ভারতীয় গণমাধ্যমেও ক্ষোভ প্রকাশ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক বক্তব্য দেওয়ার ঘটনায় বাংলাদেশ সরকারের তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। গত রবিবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া করা বিবৃতির পর ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু এবং এনডিটিভি সহ বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদনে বলা হয়েছে, 23 জানুয়ারি দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেন। এ ঘটনার দুদিন পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত একজন পলাতক আসামিকে ভারতের মাটি ব্যবহার করে উস্কানোমূলক রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে,
বাংলাদেশ সরকার এ ঘটনায় মর্মাহত এবং ক্ষুব্ধ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠিক এই সময় শেখ হাসিনা এ ধরনের বক্তব্য নির্বাচন বানচাল এবং দেশে অস্থিরতা সৃষ্টির একটি অপচেষ্টা বলে মনে করছে ঢাকা। অন্যদিকে এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ সরকারের মতে ভারতের মতো বন্ধুপ্রতিম রাষ্ট্রের রাজধানীতে একজন পলাতক আসামিকে জনসম্মুখে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া আন্তঃরাষ্ট্রীয় নীতি ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল আচরণের পরিপন্থী। ভারতীয় গণমাধ্যমগুলো আরও উল্লেখ করেছে যে শেখ হাসিনা হস্তান্তরের জন্য বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনও পর্যন্ত তাতে ইতিবাচক সাড়া দেননি, বরং তাকে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে দেওয়া ভবিষ্যতে দুদেশের নির্বাচিত সরকারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলে ঢাকা সতর্ক করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, আসন্ন নির্বাচনের আগে বা নির্বাচনের দিন কোনো ধরনের সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে তার দায় সংশ্লিষ্ট দলকেই বহন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন 2026 মেহেরপুরের 2 আসন সুবিধায় বিএনপি আওয়ামী লীগের ভোটারদের দিকে তাকিয়ে জামায়াত। মেহেরপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলাতে মোট আসন সংখ্যা 2টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর গত বৃহস্পতিবার থেকেই পুরো জেলায় আনুষ্ঠানিক নির্বাচন প্রচারণা শুরু হয়েছে, আর ভোটারদের মধ্যে চলছে প্রার্থী বিচারে নাদা আলোচনা ও বিশ্লেষণ। মেহেরপুর 1 জেলার সদর উপজেলা ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর 1 আসনটি। এই আসনে মোট ভোটার সংখ্যা 3,16,975 জন। এর মধ্যে 1,57,890 জন পুরুষ, 1,59,082 জন নারী ও 3 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। পূর্ববর্তী নির্বাচনগুলোর মধ্যে 1986 সালে মোহাম্মদ সাহিউদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হন। 1988 সালে রমজান আলী জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। 1991 সালের নির্বাচনে আব্দুল মান্নান আওয়ামী লীগের হয়ে বিজয়ী হন। ফেব্রুয়ারি ও জুন 1996 সালের নির্বাচনে আহমদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে জয়ী হন। তবে 1999 সালে উপনির্বাচনে আবারও আব্দুল মান্নান আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হন। 2001 সালের নির্বাচনে মাসুদ অরুণ বিএনপি থেকে বিজয়ী হন। 2008 সালে জয়নাল আবেদিন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। 2014, 88 এবং 2024 সালের নির্বাচনে ফরহাদ হোসেন ধারাবাহিকভাবে আওয়ামী লীগের হয়ে জয়ী হন। এবারও এই আসনে বিএনপি থেকে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ। তার সাথে ভোটের মূল লড়াই হবে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী দলের জেলা শাখার আমির মোহাম্মদ তাজউদ্দিন খানের মধ্যে। তারা ছাড়াও এই আসনে জাতীয় পার্টি থেকে মোহাম্মদ আব্দুল হামিদ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে মিজানুর রহমান নির্বাচন করছেন। সাধারণ ভোটারদের ধারণা, আগামী নির্বাচনে অংশ নিতে পারছে না দেশের রাজনীতির অন্যতম বড় দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তবে এই নির্বাচনে অংশ নিতে না পারলেও তাদের ভোটাররা রয়েছেন। অতীত ইতিহাস অনুযায়ী মেহেরপুর 1 আসনে এখনও দলটির বড় ভোট ব্যাংক রয়েছে, ফলে প্রতিটি দল তাদের ভোটগুলো পাবার প্রত্যাশায় যোগাযোগ রক্ষা করে চলছে। স্থানীয় লাইদার ধারণা, ভোট কেন্দ্রে উপস্থিত 40 থেকে 45% মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। তবে এই আসনে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ নিয়ে আলোচনা রয়েছে। দলের একাধিক ত্যাগী নেতাকর্মীর মনে করছেন, কেন্দ্রের কিছু সিদ্ধান্তের কারণে তৃণমূলে অসন্তোষ তৈরি হয়েছে। নির্বাচনের আগে এই বিরোধ নিরসন না হলে আসনটি ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অনেকে। এ বিষয়ে বিএনপির প্রার্থী মাসুদ তরুণ বলেন, আমি ব্যক্তিগতভাবে কোনো বড় ধরনের বিরোধ দেখছি না, তবে কিছু নেতাকর্মীর মধ্যে রাগ, অভিমান বা কষ্ট থাকতেই পারে। আমি সবসময় ত্যাগী নেতাকর্মীদের খোঁজ খবর রাখছি এবং তাদের মূল্যায়নের চেষ্টা করছি। বিএনপি আমার ব্যক্তিগত সম্পদ নয়, এটি আমার আদর্শ বিশ্বাসের জায়গা। তিনি আরও বলেন, দলের হাইকমান্ড ইতিমধ্যে বিরোধ নিরসনের কাজ করছে। আমি আশাবাদী খুব শিগগিরই সব ভুল বোঝাবুঝির অবসান হবে। মেহেরপুরে 1 আসন ঐতিহ্যগতভাবে বিএনপির ঘাঁটি। ইনশাআল্লাহ সব প্রতিকূলতা কাটিয়ে ধানের শীষের বিজয় হবে। অপরদিকে জামায়াতের প্রার্থী তাজউদ্দিন খান বলেন, আমরা সাংগঠনিকের ভিত্তিতে রাজনীতি করি। আগের তুলনায় এবার আমাদের ভোট উল্লেখযোগ্য হারে বাড়বে বলে বিশ্বাস করি। এনসিবির নেতাকর্মীরা আমাদের কাজে সহ করার প্রক্রিয়ায় রয়েছে। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই তাদের অনেক ভোট জামায়াতের দিকে ঝুঁকবে বলে আমরা মনে করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।